জানেন গতকাল থেকে রেশনিং পদ্ধতি বাতিল করে স্বাভাবিকভাবে তেল বিক্রি শুরু করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তবে তার তেমন মূলত ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমানোর জন্য এবং পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে বলেই এমন নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তবে এই নির্দেশনার প্রতিফলন আমরা তেমনটা দেখতে পাচ্ছি না রাজধানীর পাম্পগুলোতে, কেননা আমরা গত কিছুদিন যাবৎ যে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সময় যেমন লাইনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা লাইনও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পাম্পগুলোর সামনে। আজকে রেশনিং পদ্ধতি বাতিল করার পর স্বাভাবিক নিয়মে তেল দেওয়া শুরুর পর থেকেও সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পাম্পগুলোর সামনে থেকে। আমি এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে যে ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে আছি, সেখানে আমার পেছনে যে তেল নিতে আসা ক্রেতাদের লাইন সেটি প্রায় কিলোমিটার ছাড়িয়েছে। আমি যদি একজনকে জিজ্ঞেস করার চেষ্টা করি, আপনি কতক্ষণ পর এই পাম্প পর্যন্ত আসতে পেরেছেন একটু যদি জানান। আপনার মহাখালী রেলগেট থেকে শুরু করে এই পর্যন্ত আসতে 2 ঘন্টা সময় লাগছে। যেমনটি শুনছিলেন, একজন বাইকার বলছিলেন তিনি প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর এই ফিলিং স্টেশন পর্যন্ত আসতে পেরেছেন। তো স্বাভাবিকভাবে তেল বিক্রি শুরু হলেও আসলে তার প্রতিফলন পাম্পগুলোতে এখনো পড়তে শুরু করেনি। সেই আগের চিত্রে আমরা এখনো দেখতে পাচ্ছি, যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে এখনো যারা তেল প্রত্যাশী তাদেরকে। তো মার্জিয়া, রাজধানীর পেট্রোল পাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।